নিজের রাজনৈতিক অস্তিত্বের জানান দিতে এবং নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে ফের একবার ছাত্রছাত্রীদের সাথে আন্দোলনে ময়দানে নামলেন প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। কথায় আছে, রাজনীতিতে সবই সম্ভব। এইবার তাই যেন প্রমাণিত হলো। যে নেতার বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, সেই নেতাকে ছাত্রীর শ্লীলতাহানির জন্য গ্রেফতার হতে হয়েছে। সেই নেতা খোদ এইবার ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। ককবরকে রোমান হরফ চালু করার দাবি সহ 3 দফা দাবিতে বুধবার শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন। এদিন ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন সমর্থিত ছাত্রছাত্রীদের নিয়ে রাজধানীতে এক মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি শিক্ষা দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরে গিয়ে ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। ডেপুটেশন প্রদান শেষে মেবার কুমার জমাতিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেপুটেশন প্রদানের উদ্দেশ্যে সম্পর্কে জানান। On demand of Roman script to be introduced in all the subject, CBSE, ICSC, Tripura board. Recently, the state government has decision that we use Bengali script in the CBSE board, which is not in our favor. And as you all know, language is a very sensitive issue. And Kokbor Roman script since 50 years back, we are demanding. It is burning issues. And Kokborok is state language of Tripura, but it is not given due importance. So now all the students has come forward to demand that to introduce Roman script in all schools and colleges and university. It is our long-lasting demand, and we'll go on our fighting, because this, as you know, the Roman script we have recommended by all commissions. During left-front regime also, there are 3 commissions was established, set up, and they also recommended in favor of Roman script. But I don't know why the state government is delaying this kind of issues, Roman script issue. So I think on the guidance of our Bubagra, the promoter, and the student wing of the promoter is organizing the rally on demand of Roman script. And it is not only Agartala, whole now state we are going to organize. It is just beginning, and this will go on in future. If your demand is not fulfilled by the government, then what will be your step? Our demand will go on. Our demand will go on. We will not stop our demand. They say we have given no Roman script, no rest. So the right time to pressurize the government, state government as well as central government, to recognize our language, to introduce Roman script in our state. এদিন ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের মিছিলে জনজাতি ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ডেপুটেশন প্রদানের পর শিক্ষা দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে সেইটাই সময়ে দেখা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে নেতা ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত, সেই নেতাই এখন আবার ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। এই নেতার হাতে আগামী দিনে ছাত্রীরা সুরক্ষিত থাকবে তো? প্রশ্ন জনমনে। আজকে যে ছাত্র সংগঠন আগরতলাতে যে ডেপুটেশন হওয়ার আগে আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যেই সাব ডিভিশনাল ওয়াইজ বিভিন্ন এডুকেশন দপ্তরে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা নেমে 28 তারিখে ডেপুটেশন দিয়েছিল, এবং 1 লক্ষ সিগনেচার আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে। এই যে স্ক্রিপ্ট যেভাবে জবরদস্তি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, একটা বাংলা স্ক্রিপ্ট দিয়েই লিখতে হবে। আমরা কোনো বাংলা স্ক্রিপ্টের অবমাননা করছি না, কিন্তু ছাত্রছাত্রীদের ওনারা কি স্ক্রিপ্টে লিখতে চায় এটা ওনাদের উপর ইন্ডিপেন্ডেন্টলি ছেড়ে দেওয়া হোক। সেটার মধ্যে ছেড়ছাড় করা কোনোভাবেই সেটা আমরা মেনে নিতে পারছি না, ছাত্ররা মেনে নিতে পারছি না। আরেকটা জিনিস হলো, আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে সাব ডিভিশনাল ওয়াইজ আমাদের যে এডিসি এলাকাতে কলেজ সংখ্যা খুবই কম, মাত্র 2-3টা রয়েছে। আমাদের ছাত্রছাত্রীদের দূরে পড়াশোনা করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। তাই আমাদের দাবি হলো, প্রত্যেক সাব ডিভিশনে আগরতলাতে যদি 5টা-6টা কলেজ থাকতে পারে, প্রত্যেক সাব ডিভিশনে একটা করে কলেজ এডিসি এলাকাতে করতেই হবে, সেটা আমাদের দাবি। আরেকটা দাবি হলো, ছাত্র সংসদকে ব্যবহার করে বিভিন্ন কলেজে আমাদের এসটি স্টুডেন্টদের উপর নির্যাতন চলছে, ডেইলি আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে এবিভিপির যে নীতি, বিজেপির যে নীতি, সেটা এসটি বিরোধী নীতি, এবং এসটিদের নিগ্রহ করার কাজ প্রতিনিয়ত ওরা চালিয়ে যাচ্ছে। সেটা কেন ওরা এসটিদের এগেন্সে কাজ করছে প্রত্যেক কলেজে, এটা আমরা বুঝতে পারছি না। কিন্তু আমাদের প্রশ্ন একটাই থাকবে বিজেপি এবিভিপির উপর, আপনারা কেন এসটিদের উপর আক্রমণ ডেলি করছেন? সেই কারণে আমাদের অধিকার সুরক্ষা করার জন্য ছাত্রছাত্রীদের 50% প্রত্যেক কলেজ কাউন্সিলে, ছাত্র সংসদে 50% এসটিদের রিজার্ভেশন প্রতিনিধি রাখতেই হবে। সেটা আমাদের আজকের তৃতীয় দাবি। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।